হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্কুল থেকে এসে শুয়েছিলাম। এই যে ফারাজ আমার ডাইকে তুলছে। এই যে দেখেন, সে একটা আম এত বড় বোলটায় নিয়ে ঘুরতেছে। সে আম মাখা খাবে, তারে যেন আম পেড়ে মাখা করে। আর এই যে এই জায়গাটা মানে গোবর দিয়ে লেপালেপি করে দিছে মামা। আর আমি এই যে একটা কলা খাইতে খাইতে বের হইলাম। স্কুল থেকে এসে এত ক্লান্ত লাগতেছিল, শুয়েছিলাম। তো কই যাইবা তুমি আম পাড়তে? বাগানে চলো। এই গাছের নিচে কত আম পড়ে আছে। এই যে একটা বড় আম ফারাস, দেখ তো ভালো নাকি না পচা। পচা পচা। যাও দেখি। এই যে ধান সব শুয়ে পড়ছে, সবাই মনে হয় বাগানে আছে। সে আমারে দৌড়ে আসে তুলছে, আম মাখা খাবে। গাছের পেঁপে মনে হয় পাইকে গেছে। এটা 6টা ছিল, একটা মনে পাকছে। আমারে তুইলে আনছে, এর বলে আম মাখা খাইব। কই আম? এটা আম পারলে মামি তোমারে এই যে এটার মধ্যে চুবাইব। আয়ো গাছের তল তো টুয়ায় নি গাম কে রে নো। ইয়াল্লাহ, কত বড় একটা ব্যাগ। এই যে কত বড় একটা ব্যাগ এনে। এইখানে দেখি সব মামিরা এই যে বাপের বাড়ি গেছে। এই যে মামি গরুর জন্য ঘাস কাটছে। কে আলিফে খেলতে গেছে গা। এই যে কুমড়া আসছে গাছে, এই যে কুমড়া আসছে। আর এই যে এখানে একটা করল্লা গাছ আসছে, হয়েছে ছোট ছোট করল্লা হয়েছে। এই যে ময়রা যেতেছে গা তো। আর এই যে মামিরা এনে ঘাস কাটতেছে। এই বাগান আমার, এই বাগানের কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি পুরো বাগানটা দেখতে চান, আমার ভিডিওটা কিন্তু দেখতে পারেন, যে বাগানে কি কি সবজি কি কি ফল গাছ আছে আমি কিন্তু খুব সুন্দর করে দেখাইছি। এই যে ড্রাগনের দেখেন 2টা ফুল আসছে। যে এখানে দেখেন আনারস আসছে, একটু পরিষ্কার করে দিই। এই যে একটা আনারস আসছে, এই যে একটা আনারস আসছে, 2টা আনারস আসছে। আর মাশাআল্লাহ এই যে আম। তো এগুলো আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এগুলো দেখাইতে পারবো না, কারণ এই যে ফারাজ আমার খুব তাড়া দিতেছে ওরে আম মাখা করে দেওয়ার জন্য। এখন গাছ থেকে এখান থেকে সে আসছে আম পাড়তে, এগুলো তো পারা যাবে না। তো এখন দেখি গিয়ে গাছের নিচে আম পড়ছে কিনা, ওইখান থেকে ওরে আম মাখা করে দেবো। চলো চলো আম পরে। এই তোমার এটা গটগটাটি বন্ধ করো ফারাজ। যা আম পরে সব খাইটা যায় পয়রা পয়রা। তো এখানে এই গাছটায় আসছি, দেখি ভালো আছে নাকি। ফারাজ যেটা দেখো তো ভালো নাকি। দেখো ভালো আছে লও। এই যে একটা পাখি, এগুলো সব পয়রা পয়রা কি অবস্থা। ওই যে একটা, এটা দেখো এটা দেখো, এটা এই যে এটা দেখো, এটা নাও। দেখ না, এটা পচা। এই যে এটা দেখো, এটা 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 হুম এটা ভালো আছে, পচা দেখি। ধরো তোমার কাটতে দেব না। এগুলো পচা। এটা দেখতে পারাস, এই যে এটা 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 পচা। এই যে বরমটা দেখো দি, এটা ফাইটা গেছে রে। আয় এই যে জানে 2টা আম আছে দেখো, হেটা দেখো দি, হেটা হয়, এটা ভালো, এটা লো। কোনটা?
এটা নাও, এটা ভালো আছে। আচ্ছা এটা সবচেয়ে ভালো আছে। হ্যাঁ ওইসে এটিতে মাখা করা যাবে, চলো। তো এই যে এগুলো নিচে ওর একটু মাখা করে দিই, মানে গাছ নিয়ে অনেক আম পড়ছে, যেগুলো টিকছে সেগুলো তো পাইরে লাভ নাই এমনি। না না এটা পচা, জ্বর বাদলে হচ্ছে সব আম পড়ে গেছে। না 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 এটা পচা, চলো মাখা করে দিই তোমারে। তো এই তো এখন আমগুলো ধুয়ে এখানে হচ্ছে আমগুলো কাটতে বসে গেছি। আমি হচ্ছে বটি দিয়ে সেরকম ভালো করে কাটতে পারি না, তো দেখেন কিভাবে কাটতেছি। এগুলো দিয়ে হচ্ছে ফারাজকে কোনো রকম মাখা করে দেবো। আসলে আজকে আমার শরীরটা তেমন ভালো না, খুব কষ্ট করে উঠছি ওর অনুরোধে। তো এগুলো দিয়েই হচ্ছে এখন এই যে মাখা করব। তাকে বলছিলাম পোলে দিব কিনা, সে ওভাবে খাবে না, সে হচ্ছে যেরকম গোটা গোটা কেটে এভাবে খাবে, তার এরকম করে কামড়িয়ে খেতে হচ্ছে ভালো লাগে। সেজন্য এই যে এভাবে গোটা গোটা করে কেটে দিচ্ছি। আসলে বাচ্চাদের মর্জি কখন যে কি হয়, তাদের মর্জি মতোই চলতে হয়, না হলে যে এখনই বলবে যে আমি খাবো না, কান্না শুরু করে দিবে। তো এই তো কোনো রকমে মাখা করে ওকে দিলাম, তো দেখলাম যে ভালোই হয়েছে। আমি আর মামিও হচ্ছে একটু খাচ্ছি ওর সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।